সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানে বিদেশি প্রতিষ্ঠানগুলোর দরপত্র জমা না দেওয়ার কারণ পর্যালোচনা করেছে পেট্রোবাংলা। উৎপাদন অংশীদারি চুক্তি পিএসসি আরও আকর্ষণীয় করে চলতি বছরই আবারও দরপত্র আহ্বান করতে চায় প্রতিষ্ঠানটি। বিশেষজ্ঞরা বলছেন, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে দ্রুত সমুদ্রে অনুসন্ধান জরুরি। ২০২৩ সালের জুলাই মাসে সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানে উৎপাদন অংশীদারি চুক্তির মডেল চূড়ান্ত হয়। আগের চেয়ে বিদেশি বিনিয়োগকারীদের গ্যাসের হিস্যা বাড়ে, দামও বাড়ানো হয়, দেয়া হয় নানা রকম কর সুবিধা। গত বছর ৫৭ বিদেশি প্রতিষ্ঠানকে আহ্বান করা হয়। সে সময় ৭ কোম্পানি দরপত্রের নথি কিনলেও জমা দেয়নি কেউ। পরে ৩ মাস সময় বাড়িয়েও সাড়া মেলেনি। আমরা নিয়েছি যে কেন তারা ড্রপ করে নাই। অনীহার কারণ ও করণীয় জানতে প্রতিষ্ঠানগুলোর মতামত, গণমাধ্যম ও বিশেষজ্ঞদের সুপারিশ চায় পেট্রোবাংলা, যেগুলোর ভিত্তিতে পিএসসি সংশোধন করে বিনিয়োগকারীদের আরও সুবিধা দেয়া হচ্ছে। সেগুলি থেকে আমরা কম্পাইল করে যেন ড্রপ হয় এরকম একটা পর্যায়ে নিয়ে আসছি। এখানে আমরা একটাই কনসিডারেশন এনেছি যে দেশের স্বার্থ যেন বিঘ্ন না ঘটে, এটা আমাদের প্রাইম কনসার্ন ছিল। আর বাকি এটাকে অ্যাট্রাকটিভ করার জন্য আমরা কাজ করেছি। সমুদ্রসীমা বিজয়ের এক যুগের বেশি সময় পরও বঙ্গোপসাগরে তেল গ্যাস আবিষ্কার করা যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, স্থলভাগের গ্যাস উত্তোলন ধারাবাহিকভাবে কমলেও সমুদ্রের গ্যাস অনুসন্ধানে সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি বাংলাদেশ। এক সময় আগ্রহ দেখালেও দীর্ঘসূত্রতায় বহুজাতিক বিনিয়োগকারীরা বিমুখ হয়েছে। এখন যদি বিদেশি কোম্পানিগুলো বাংলাদেশের দিকে আগ্রহ না দেখায়, তাহলে বাংলাদেশকে আগায় যেতে হবে, তাদেরকে আকৃষ্ট করার জন্য তাদের কাছে যেতে হবে, তাদেরকে ডাকতে হবে এবং শর্ত শিথিল করে হলেও তাদেরকে আগ্রহ তৈরি করার জন্য চেষ্টা করতে হবে। এদিকে বঙ্গোপসাগরে ২৬ ব্লকের মধ্যে অগভীর ২টিতে কাজ করা ভারতের কোম্পানি ওএনজিসি একটি কূপ খনন করে গ্যাস পায়নি। বাড়তি খরচের কারণে আরেকটি কূপ খনন না করেই সম্প্রতি তারা চলে যাওয়ার সিদ্ধান্ত জানিয়েছে পেট্রোবাংলাকে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।